আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হয়তো ছোটবেলায় কবিতাতে পড়া এবং বিভিন্ন মাধ্যমে শোনা এই কবিতার যে হিরোদের আজীবন আমরা খুঁজে বেরিয়েছি, এই হিরোদেরকে হয়তো আমরা খুঁজে পেয়েছি। কথা বলছি জাতীয় নাগরিক পার্টির বিপ্লবীদের কথা। একটা স্লোগান হয়তো আপনারা শুনেছেন যে ঘুমায় না রে ঘুমায় না, বিপ্লবীরা ঘুমায় না। এই আওয়ামী লীগ আমলে, এই আওয়ামী লীগের জন্য গত 14-15 বছর কী পরিমাণ দুঃশাসনের মধ্য দিয়ে মানুষ গিয়েছে। কোথাও কোনো কথা বলার পরিবেশ ছিল না। যে কথা বলেছে তাকে দেখা যাচ্ছে যে ডিজিটাল সাইবার অ্যাক্টে মামলা দিয়ে তুলে নিয়ে গিয়েছে। কতগুলো মানুষকে গুম করা হয়েছে, কতগুলো মানুষকে খুন করা হয়েছে, আসলে এটা হিসাব ছাড়া। মানুষ বিএনপির উপর নির্ভর করছিল যে হয়তোবা বিএনপি কোনো না কোনোভাবে একটি রাজনৈতিক চাপ তৈরি করে আওয়ামী লীগকে গদি থেকে নামাবে এবং বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক যাত্রা আবার শুরু হবে। কিন্তু আওয়ামী লীগ ঠিকই গদি থেকে নেমেছে, কিন্তু এই গদি থেকে নামানোর যে ক্রেডিট, এটা আসলে বিএনপি নিতে পারেনি। এটা করেছে এই দেশের ছাত্র সমাজ। আর যদি আরও স্পেসিফিক করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল তারা। তো কারা ছিল আসলে এই সমন্বয়ক? আপনি যদি দেখেন এই যে আপনার 158 জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক, এখানে হয়তো আপনি অল্প কিছু শিবির, অল্প কিছু গণ অধিকার পরিষদের ছাত্রদের পাবেন। বিএনপির তো হয়তো বা কাউকেই পাবেন না। আর বাকি যারা আছে তারা আসলে মিলেই এই এনসিপিটা গঠন করেছে। প্রথমত এনসিপির যে রাজনীতিটা, এটা নিয়ে একটু বলতে চাই যে দেখুন, যখন এনসিপি একটি দল গঠন করে তখন সবাই বলেছে যে কিংস পার্টি সরকার এটাকে চালাচ্ছে, এই পার্টিটা আসলে বেশি দিন যাবে না। অনেকে টাইমলাইনও বেঁধে দিয়েছিল যে হয়তো এই পার্টির মেয়াদকাল 3 মাস, এই পার্টির মেয়াদকাল 6 মাস। অনেকে এটাও বলেছে যে ডক্টর ইউনূস যতদিন আছে এই পার্টিটা ঠিক ততদিনই টিকবে, এরপর আসলে এই পার্টিটা পড়ে যাবে। আর জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে দেখা যাচ্ছে যে সবাই এটা বলে যে ছাত্রদের মধ্যে যে দুজন উপদেষ্টা বর্তমানে সরকারে আছে, একটা সময় গেলে তারাও এনসিপিতে যুক্ত হবে। হতেও পারে, আবার নাও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই হয়তো বেশি। এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল ফেব্রুয়ারির 28 তারিখে এবং ওইখান থেকে শুরু করে এখন প্রায় 5টি মাস কেটে গিয়েছে। গত 3টি মাসে দেখা গেছে যে এনসিপির রাজনীতি অনেকটা অফিস কেন্দ্রিকই ছিল। হ্যাঁ, তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে, তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করেছে, তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, তারা শাপলা প্রতীক চেয়েছে, সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। তো রাজনৈতিক দলগুলো আসলে এতদিন তাদেরকে খুব বেশি সিরিয়াসভাবে নেয়নি, কিন্তু আসলে যখনই জুলাই পদযাত্রা শুরু হলো তখনই আসলে এনসিপির রাজনীতিটা আসলে শুরু হলো। মানুষ মনে করছিল যে এনসিপিতে আসলে এটা জনসাধারণের দল হবে না, এটা কিংস পার্টি কিছুদিন থাকবে আবার চলে যাবে। কিন্তু এই জুলাই পদযাত্রা, আমি আবার বলি, এটা কিন্তু আসলে পদযাত্রা ছিল, এটা কোনো সমাবেশ ছিল না যেখানে আসলে অনেক বেশি জনসমাগমের প্রয়োজন হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে আজকে টিল নাও যখন আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে জুলাইয়ের 11 তারিখ, অলরেডি তাদের 3টা বিভাগে, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে তাদের পদযাত্রা করা শেষ। এবং প্রতিটি পদযাত্রাতে আপনারা খেয়াল করে দেখবেন যে আসলে অসংখ্য লোক। হয়তো জাতীয় নাগরিক পার্টিও আশা করেনি যে এত পরিমাণ মানুষ তাদের কাছে ছুটে আসবে, মানুষের মধ্যে এক প্রকারের উচ্ছ্বাস। একটা রাজনৈতিক সমাগমে আপনি দেখবেন যে এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দরা আসে, কিন্তু আসলে নাগরিক পার্টির যে পদযাত্রাগুলো হচ্ছে, যারা সেখানে উপস্থিত ছিল তারা দেখেছে যে আসলে এখানকার সিচুয়েশনটা একেবারে ডিফারেন্ট। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়ে তার বাবাকে জোর করে নিয়ে আসতেছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাত 10টা 11টা বাজে পদযাত্রা হয়েছে, সেখানেও হাজার হাজার মানুষের ভিড়। তো একটা প্রশ্ন আমি আসলে যারা বিরোধী দল তাদেরকে বলতে চাই যে আসলে রাত 11টা 12টা বাজেও কি হাজার হাজার মানুষের সমাবেশ টাকা দিয়ে অথবা ভাড়া করে লোক এনে কি আসলে ঘটানো সম্ভব? আদৌ কি সম্ভব? এখন দেখেন, এই যে যে এনসিপির যে জনসমাগম, এটা দেখে অনেকেই তাদের এনসিপির দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল এটা অনেকটাই পরিবর্তন করেছে। তারা চিন্তা করতেছে এনসিপি একটু ভিন্নভাবে। এরই মধ্যে আবার একটি জরিপ এসেছে যেখানে দেখা যাচ্ছে যে এনসিপির ভোট 5% থেকে বেড়ে 16% হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই হিসাবে যদি আমরা আগাই, বর্তমানে বাংলাদেশে এনসিপি হচ্ছে তৃতীয় সবচেয়ে বৃহত্তম দল, বিএনপি এবং জামায়াতের পরে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আজকে কিছু বলবো না, কিছু বলতেও চাই না। আওয়ামী লীগের রাজনীতি আমি এটা মনে করি যে যদি বাংলাদেশ এস্টাবলিশ হয়ও, তাও 10-15 বছর পরে। এর আগে আসলে আওয়ামী লীগের রাজনীতি বলতে তেমন কিছু নাই। বাংলাদেশে যদি বর্তমানে কেউ রাজনীতি করে থাকে সেটা হচ্ছে বিএনপি, জামায়াত আর এনসিপি।
তো দেখেন, বিএনপির রাজনীতি গত আসলে ৮-৯ মাসে কি হয়েছে, বিএনপি আসলে কি নিয়ে রাজনীতি করেছে? বিএনপি রাজনীতি করেছে একমাত্র নির্বাচন চেয়ে। তারা যতবারই ক্যামেরার সামনে এসেছে তারা একটি কথাই বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে একটি নির্বাচিত সরকার অনেক বেশি স্টেবল হবে আর দেশের অবস্থা আরও বেশি সুন্দর হবে। এটা ছিল বিএনপির রাজনীতি। প্রথমে দেখা যায় যে তারা বাংলাদেশে বিভিন্নভাবে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ আপনারা ইশরাকের ব্যাপারটা নিতে পারেন। বিএনপির ইন্ধন ছাড়া তো আর ইশরাক একটা সরকারি প্রতিষ্ঠানে তালা দিয়ে ২৮ দিন ওখানে অবরোধ করেনি, এখানে অবশ্যই বিএনপির ইন্ধন ছিল। কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে গিয়ে তারেক রহমানের সাথে একটি বৈঠক করলেন, এরপরে আসলে বিএনপি তাদের যে অবস্থানগুলো ছিল যে দেশকে উত্তপ্ত করার, সেখান থেকে অনেকটাই সরে এসেছে। এখন সরে আসার পরে এখন বিএনপি অনেকটা নিউট্রাল ভূমিকায় আছে, তাদের আসলে রাজনীতি করার মতো তেমন কিছুই নাই। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে তারা প্রায় অন্তকন্তলে ১০০ থেকে ১৫০ মানুষ মারা গিয়েছে শুধু নিজেদের মধ্যে। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির খবর আসতেছে, ধর্ষণের খবর আসতেছে। বিএনপি কিছু কিছু নেতাকে বহিষ্কারও করতেছে, কিন্তু আসলে আহ, এটা আসলে কোনো প্রতিরোধ না। তারা আসলে যাদের নামে ক্লেম আসতেছে তাদেরকে বহিষ্কার করে অনেকটা দায় মুক্তি নিচ্ছে আর কি। অন্যদিকে জামায়াতের কথা যদি বলি, আসলে জামায়াতেরও পলিটিক্সের তেমন কোনো বিষয় নেই। তারা সংখ্যানুপাতিক রাজনীতি নিয়ে একটু চিন্তাভাবনা করতেছে যে সংখ্যানুপাতিক নির্বাচনটা যদি হয় তাহলে আরও বেটার স্টেক নেওয়া যাবে। তার আপাতত তাদের রাজনীতিটা এই অবধি। কিন্তু এনসিপির যদি কথা বলি, এখন এনসিপির আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাজনীতি করার জন্য অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন এনসিপি এই যে 10 মে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেটা সম্পূর্ণই দেখা যায় যে তাদের আন্দোলনের মাধ্যমেই হয়েছে, বিএনপি সেখানে অংশগ্রহণ করেনি। আর সামনে ঘোষণাপত্র নিয়ে এনসিপি রাজনীতি করবে, জুলাই সনদ নিয়ে এনসিপি রাজনীতি করবে। এই জুলাই সনদ যদি সংবিধানের অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এটা নিয়েও দুর্বার আন্দোলন গড়ে তুলবে এনসিপি। আরও দেখা যাচ্ছে যে আপনার গণপরিষদ নিয়ে কথা বলতেছে। আসলে এনসিপি আগামী 7-8 মাসে এবং ওদের পদযাত্রা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এনসিপি আসলে পলিটিক্যালি একটু রিচ অবস্থানেই আছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে এটা আশা করা যাচ্ছে যে তাদের বর্তমানে যে 16% ভোট আছে, এটা আগামী 6 মাস অথবা 1 বছরের মধ্যে এটা 25-30%-এর মধ্যেও চলে যেতে পারে। তো আরও সামনে হয়তোবা জোটের সমীকরণটা কোন দিকে যাবে এটাও অনেক বড় একটা ফ্যাক্টর। এখন একটু এনসিপির পদযাত্রার ব্যাপারে কথা বলি। যে এনসিপি পদযাত্রাতে আপনারা হয়তো একটি ফুটেজ দেখেছেন অথবা ছবি দেখেছেন যে মাগুরার একটা বিলে দেখা যায় যে প্রথমে সাজি সালাম এবং হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারিকে টান দিয়ে বিলে ফেলে দিয়েছে, তারপর তারাও নেমেছে। পরবর্তী দেখা যায় 20-25 জন যারা ছিল ওই বহরে সবাই পানিতে নেমেছে। আসলে এই যে যে একটা উচ্ছ্বাস, হ্যাঁ, নিজেদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, অনেকদিন যাবতে আসলে রাজনীতিতে ফ্রেশনেস বলতে তেমন কিছু ছিল না। তো এটা আসলে দেখতে মানুষের কাছে ভালো লাগছে, মানুষ এগিয়ে আসতেছে তাদের দিকে। তারা আসলে এই যে যে পদযাত্রা, হ্যাঁ, 30 দিনের, এটা তো আসলে সহজ কথা নয় সারা বাংলাদেশ 64টা জেলা ট্রাভেল করা। তারা এই পদযাত্রাকে এক প্রকার এনজয় করতেছে। আসলে তাদের এই রিফ্রেশমেন্টটা দেখে মানুষ আসলে অনেক বেশি খুশি হচ্ছে, যার কারণে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারগুলো ট্রেন্ড করতেছে। তো জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে আমি আসলে অনেকটাই উচ্চাকাঙ্ক্ষা ধারণ করি এবং আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টি যদি তাদের রাজনৈতিক যে ধারাবাহিকতা আছে এটা যদি চালিয়ে যায় তাহলে তারা বাংলাদেশে আসলে অনেক তাড়াতাড়ি অনেক বড় কিছু করতে পারবে। কারণ বাংলাদেশের ইতিহাসে আসলে গণমানুষের দল খুব একটা বেশি ছিল না। একটা সময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আছে, এরপরে এনসিপি ওই কাতারে যুক্ত হলো। কারণ জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলো এগুলো সর্বদাই একটা কমিউনিটি দল আপনি বলতে পারেন, যে এরা আসলে কোনো সময়ই আসলে জনসাধারণের দল হয়ে উঠতে পারেনি, যার কারণে মানুষের মধ্যে সেই পরিমাণ সম্পৃক্ততাও আসেনি। তো এখন দেখা যাক এনসিপি আসলে রাজনীতিটা কীভাবে করে, তারা রাজনীতিটাকে নতুনভাবে দেখতেছে। তারা কিছু কিছু কথা এইভাবে এসেছে। নাহিদ ইসলাম বলেছে যে আমরা আসলে পুরানো রাজনীতিতে নতুন খেলোয়াড় হতে আসিনি, আমরা রাজনীতির নিয়ম পরিবর্তন করতে এসেছি। আমরা এই সন্ত্রাসের রাজনীতিতে যোগ দিব না, আমরা এই চাঁদাবাজের রাজনীতিতে যোগ দিব না। এই রাজনীতির নিয়ম পরিবর্তন করতে হবে, নতুনদের জন্য জায়গা করে দিতে হবে। স্বচ্ছ ব্যক্তি যারা ক্লিন ইমেজ তাদেরকে রাজনীতিতে আসার জায়গা করে দিতে হবে। আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। তো এগুলো ছিল নাহিদ ইসলামের মুখের কথা। আসলে গণপরিষদ কি, সেকেন্ড রেভলিউশন কি, এই শব্দগুলো আসলে বাংলাদেশে খুব বেশি পপুলারাইজ ছিল না। জাতীয় নাগরিক পার্টি আসার পরে এই ব্যাপারগুলো পপুলারাইজ হয়েছে।
তো জাতীয় নাগরিক পার্টির আসলে পলিটিক্যাল যে আইডিওলজি মধ্যপন্থা তারা অবলম্বন করতেছে এবং যে জিনিসগুলো তারা আসলে চাচ্ছে, এই জায়গাগুলোতে না আসলে বিরোধী দলগুলোর অ্যাটাক করার মতো খুব একটা জিনিস নাই, যার কারণে তাদের উপর রাজনীতি করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে তাদের ঠেকানোটা কঠিন হয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দিকে দেখা যায় যে তখনই আঙুল দেওয়া যাচ্ছে যখনই কোনো দুর্নীতির খবর আসছে। এই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির ব্যাপারে 2-3টা ক্লেম আছে, এর বাইরে আসলে খুব একটা বড় ক্লেম নেই। তার মধ্যে একটা ক্লেম ছিল, দেখা যাচ্ছে যে আপনার আহ, জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিব, হ্যাঁ অনেকে দরবেশ বলে বলতো, তো ওনার নামে দেখা যাচ্ছে 400 কোটি টাকার দুর্নীতির একটা অভিযোগ ছিল, থাকার পরে জাতীয় নাগরিক পার্টি তাকে অব্যাহতি দিয়েছে। শরৎ তুষারের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটা ক্লেম ছিল, তারপরে তাকেও দেখা যাচ্ছে যে আপাতত রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। তো এই দুইটা ক্লেম ছাড়া আসলে নাগরিক পার্টির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। জাতীয় নাগরিক পার্টি গঠন করার আগে ফেনীতে বন্যা নিয়ে কিছু কথা উঠেছিল যে এই বন্যার টাকাগুলো তারা সম্পূর্ণ না দিয়ে কী করেছে, এটার উত্তর আসলে পরবর্তীতে অনেকবার দেওয়া হয়েছে যে এই বন্যার টাকাগুলো প্রধান উপদেষ্টার ফান্ডে জমা দেওয়া হয়েছে। তো জাতীয় নাগরিক পার্টিকে ঘায়েল করাটা আসলে অন্যান্য রাজনৈতিক দলের জন্য খুব বেশি আসলে ইজি না। তো এমন অবস্থাতে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারা আসলে অফিস কেন্দ্রিক অথবা ঢাকা কেন্দ্রিক কোনো রাজনৈতিক দল না। সামনে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তারা মানুষের সাথে মিশে যাচ্ছে। স্কুলের বাচ্চা কাচ্চারা দেখা যায় যে কাগজ নিয়ে আসতেছে তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। তো যদি এই যে ধারাবাহিকতা, আমি আসলে দোয়া করি এবং প্রার্থনা করি যে এটা যেন জাতীয় নাগরিক পার্টি ধরে রাখে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সূর্য যেন তাদের মাধ্যমে উদয় হয়। ধন্যবাদ।